I earn good money. I earn definitely because money is the major part. এমসিগুলোকে কে মনে রাখে, বাট হ্যাঁ অনেক সময় যে লোকজন মনে রেখে দেয় সেটা আমাদের জন্য অনেক একটা ব্যাপার। কোন টাইমে ট্রাভেল করছি, কোন টাইমে আমরা খাওয়া দাওয়া করছি, ভগবান ने आवाज अच्छी दे दी है, शायद कुछ दिया हो ना दिया। আমরা বাংলা বলতে পারি না, আমরা বাংলা পড়তে পারি না, তুমি এত ফ্লুয়েন্টলি বাংলা বলছো, তো তোমার কখনো এরকম ফিল হয়নি যে না আমি বাংলাটাকে কেন এতটা প্রেফার করব? There are some criticisms. ফেসবুকে আমাকে একজন পিং করে, and by pinging up they said कि you know कि we want someone as an anchor for a mall activity. You know just like आपके पास जॉब नहीं है तो आपको वर्क प्रोफाइल दिखाना होगा, लेकिन आपके पास प्रोफाइल ही नहीं है तो आपको जॉब कैसे मिलेगा? So it goes like a vicious cycle. এই সরিটা was very much required for my part because it helped me moved on. So I still remember my first activity was for Oppo. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন টু আওয়ার পডকাস্ট শো। এটা আমাদের 4th এপিসোড, আর এই 4th এপিসোডে আমরা পৌঁছাতে পেরেছি আপনাদের অনেক অনেক ভালোবাসা অ্যান্ড সাপোর্টের জন্য। প্রথম 3টে এপিসোডে তো আপনারা ফাটিয়ে সাপোর্ট করেছেন, আর আগামী এপিসোডগুলোতেও আমি আশা করছি আপনাদের প্রচুর সাপোর্ট অ্যান্ড ভালোবাসা পাবো। আমি তো প্রতিটা এপিসোডে বিভিন্ন রকমের বিভিন্ন প্রফেশন, বিভিন্ন ক্যারিয়ারের মানুষকে আপনাদের সামনে প্রেজেন্ট করছি। তারা সবাই গ্লিটারিস্ট ম্যাগাজিনে কোনো না কোনো ইস্যুতে তাদের প্রোফাইল ফিচার হয়েছে। তো আজকে আমাদের সাথে রয়েছে আমাদেরই 12 ইস্যুতে ফিচার হওয়া হর্ষ কর। সারনেমটা পাঞ্জাবি কিন্তু ফ্লুয়েন্টলি বাংলা বলে। তো হর্ষ, ওয়েলকাম টু আওয়ার পডকাস্ট শো। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগছে এখানে এসে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইনভাইটিং মি। তো নিশ্চয়ই তোমাকে আমার জায়গাটা দেখে খুব ভালো লাগছে। ইটস লাইক ওয়ান অফ দি গ্রেটেস্ট পয়েন্ট যে হ্যাঁ শুভজিৎ এবার ওই সাইডে বসেছে। যে কোনো প্রোগ্রামে আমি লাস্ট 2 বছর যে কটা জায়গায় অ্যাটেন্ড করছি, ম্যাক্সিমাম জায়গায় আমি তোমাকেই দেখেছি হোস্ট। তারপর আমি বলতে পারি কলকাতার একটা নাম করা অ্যাঙ্কারের মধ্যে হর্ষ পড়ে। তো তুমি এই ক্যারিয়ারটাকে চয়েস করলে কেন? কেরিয়ারটা চয়েস মানে আমি অনেস্টলি তোমাকে যদি বলি তাহলে কোনোদিন আমি এরকম প্ল্যান করিনি যে আমি অ্যাঙ্কার হব, বাট অফকোর্স একটা ব্যাক অফ দি মাইন্ড থাকে যে না আমি কথা বলা নিয়ে খুব পছন্দ করি, আই লাইক মি টু বি অন দ্য স্টেজ। তখন আমার এইটা ব্যাপারটা ছিল যে ইউনো কলেজ টাইম, স্কুল টাইম, ডিবেটস, এমইউএন, স্কুল স্পিচেস, এক্সটেম্পোর্স বগেরা বগেরা বগেরা। সো এইসব করতে করতে whenever you found somebody or the else on the stage, তো আমার তখন মনে হতো যে আরে আই ক্যান ডু দ্যাট। No, I do wear that schools বা আমি কলেজে করি, আমি করে নিচ্ছি, কোনো ব্যাপারই না। সো এই স্টেজ ফিয়ারটা যেটা হয় সেটা ছিল না ফার্স্টলি। সেকেন্ডলি আই অলওয়েজ হ্যাড দ্যাট কনফিডেন্ট, ওইটা ইজ অল বাই দি গডস গ্রেস অ্যান্ড অফকোর্স মাম্মা সাপোর্ট। বিকজ মাম্মা যে ছিল সবসময় ইজ লাইক সাপোর্টিং মি, সো শি ওয়াজ লাইক কুছ ভি অ্যাক্টিভিটিস হোগা ইউ আর দেয়ার। তো শি ওয়াজ লাইক দ্যাট। তো ওই ব্যাপারটা নিয়ে ইউনো দ্যাট ওয়ান স্টেপ করতে করতে এবার কামিং টু দি আলটিমেটলি দ্যাট পয়েন্ট যে আমি কীভাবে চয়েসটা করলাম। আমি কলেজ টাইমটা যেটা হচ্ছে কলেজে যেটা পাস আউট করার পর আই ওয়াজ ইনটু দি জব, আই ওয়াজ অ্যাট অ্যামাজন। তো অ্যামাজনে ওয়ার্ক ফ্রম হোম কালচারটাই থাকে, ওয়ার্ক ফ্রম হোমটা করতে করতে দেন আমি কলেজ শোজ করছিলাম। তখন যখন কলেজ শোজ করি তখন হয় না প্রোফাইলে বা পিকচার্সে আমরা পোস্ট করে দিই উইথ দ্য মাইক অ্যান্ড অফকোর্স আর স্পিকিং সামথিং অ্যান্ড অল দি এলস। তো সামহাও ওখানে ফেসবুকে আমাকে একজন পিং করে, অ্যান্ড বাই পিঙ্গিং আপ দে সেড কি ইউ নো কি উই ওয়ান্ট সামওয়ান অ্যাজ অ্যান অ্যাঙ্কার ফর আ মল অ্যাক্টিভিটি। আমি এটা দেখেছি ক্যারিয়ারে কোনো স্টার্টিং করতে গেলে এনি অফ দি অ্যাঙ্কার্স হ্যাজ অলওয়েজ স্টার্টেড ফ্রম মল অ্যাক্টিভিটি। তো এবার মল অ্যাক্টিভিটির মধ্যে অফকোর্স ইট ওয়াজ আ গুড ওয়ান, মানে ওপোর জন্য ছিল। আই স্টিল রিমেম্বার মাই ফার্স্ট অ্যাক্টিভিটি ওয়াজ ফর ওপোতে খুব ভালো লেগেছে ওদের কাজটা। তো পরপর এবার ওপরই কাজ করে যাচ্ছিলাম। তো ওপর অ্যাক্টিভিটিটা করি, সেখান থেকে ইট ওয়াজ লাইক জবের সাথে সাথে করছি, বা ছুটি নিয়ে বা উইকেন্ডে যদি পড়ে দেন সামহাউ লাইক দ্যাট। এবার আস্তে আস্তে করতে করতে আই ওয়াজ লাইক ইউনো কমার্শিয়ালি যদি এটাতে ঢুকতে হয় ইট হ্যাজ মোর অফ দি ফিল্ডস লাইক কর্পোরেটস, পাবলিক ইভেন্টস, তারপরে ওয়েডিং। সো এইটা যখন শুরু হয়, যখন এটা জানি আরও আমার ফ্রেন্ডস থেকে আর সামওয়াট দ্য সিনিয়র্স ইন মাই ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল, তখন চেনা জানা পরিচিত হয়ে গেছিলো ইভেন্ট ইন্ডাস্ট্রি থেকেই, তখন ফাইনালি দে পিচ মি ফর অ্যান ইভেন্ট। তো ওই ইভেন্টটা আমি ফার্স্ট করলাম, দিয়ে তারপরে আস্তে আস্তে করে একটা দুটো করে ধরতে শুরু করলাম। অফিস থেকে বারবার করে ছুটি নিচ্ছিলাম ডেফিনেটলি, বিকজ এটা আমাকে বেশি ভালো লাগছিলো। অ্যান্ড অফিস আফটার অল আমি এটা বলবো না যে খারাপ, ইট ওয়াজ ভেরি নাইস,
বাট স্টিল একটা ব্যাপারটা থাকে না সামওয়াট, যারা একটা ক্রিয়েটিভ বা ইলাস্ট্রেটিভ মাইন্ডে থাকে, দে আর অলওয়েজ ইনটু লাইক 9 to 5 জব পোষাচ্ছে না, ওই একটা ব্যাপারটা ছিল লাস্টের মধ্যে আমি কেঁদে দিতাম, ভালো লাগছে না, আমি কাজ করবো না, তোর ভালো লাগছে না, you're not the boss of your own company, you're working as an employee, ওই একটা ব্যাপার। তো তখন গিয়ে আই ফাউন্ড মাই সলিড ফুট বাই হ্যাভিং মোর অ্যান্ড মোর অফ ইভেন্টস, যে আমি সামলাতে পারছি কি পাচ্ছি না, অ্যান্ড অফকোর্স উইথ মাই ওন ইনস্টিংটিভ সম্রাট, যে আমার বর এখন, সো হি হ্যাজ অ্যাকচুয়ালি বিল্ড আপ আ গুড ব্যাকবোন ফর মি, যে একটু জ্ঞানগুলো যা হয়, সো যে Harsh, you should do this, you should do that, and also convinced my mother কি for my first outstation show কি হ্যাঁ পাটনাতে ছিল আমার মনে আছে, তো ওখানকারই একটা নাম করা সিঙ্গার আলোক চবে ফেমেক্স থেকে, তো আমাকে বললো যে Harsh, this is the show for you, so will you come? তখন থেকে ফাইনালি যখন সলিড ফুড গ্রাউন্ড হয়ে গেছে, আমি আমার জবটা ছেড়ে দিই, ফুললি হ্যাপিলি রিজাইন করে দিই, অ্যান্ড ফুল ফ্লেজেড এই ইন্ডাস্ট্রিতে নেমে পড়ি। কত বছর ধরে, মানে জবটা কবে ছাড়লে? জবটা ছাড়লাম, জবটা কিন্তু এই ইন্ডাস্ট্রির 1 বছর একটু হয়ে গেল, তারপরে গিয়ে ছাড়লাম, আমার ঠিক মনে নেই, বাট সামওয়াট 2021-এর লাস্টের দিকে। মানে তুমি ফুললি এখানে কাজ করছো ফ্রম লাস্ট 3 ইয়ার্স, অলমোস্ট 3 ইয়ার্স। ফুল ফ্লেজেড যদি আমি বলি তাহলে 3, আর আমি যদি এমনি বলি যে কনসিডারিং দ্য মল অ্যাক্টিভিটি আর এদিক ওদিক টুকটাক কাজ করো, দেন 5 ইয়ার্স। আচ্ছা, তোমার স্কুলিং অ্যান্ড কলেজ? স্কুলিংটা আমার হয়েছে বিডিএম ইন্টারন্যাশনাল, প্রতাপগড় ব্রাঞ্চ। আমার পাড়া। বা কোথায় থাকো? হ্যাঁ, অলমোস্ট তুমি তো আমার পাড়ারই লোক বলা যায়। আমি থাকি ঢালাই ব্রিজ। ও ঢালাই ব্রিজ, ও তো ওখানে তো আমি চা খেতে যাই, আমার ভাল লাগে টাইম পাস করতে গেলে, ওখানে আমি চা খেতে যাই। কিন্তু হ্যাঁ, এখন এখানে শিফট করে গেছি, তো ডেফিনেটলি টাইমটা পাই না। আমি এই ওয়েডিং সিজনটা মোটামুটি বলতে গেলে আমরা অ্যাঙ্কার্সরা বলি অ্যাজ আ ম্যারাথন ফর আস। সো ম্যারাথন এই জন্য কোন টাইমে ট্রাভেল করছি, কোন টাইমে আমরা খাওয়া দাওয়া করছি, আমাদের কোনো ওইটা নেই। উই আর কন্টিনিউসলি রানিং টু আ ডিফারেন্ট লোকেশন, ডিফারেন্ট ইভেন্টস, কন্টিনিউসলি ইভেন্টস। তো অফকোর্স, বাট যখন টাইম পাই ইটস লাইক মাই হ্যাপি জোন, হ্যাপি টু গো জোন। তো আমি সম্রাট, আমার বন্ধুগুলো আছে ভেরি স্পেসিফিক, রুদ্র, ধ্রুব, তো উই আর লাইক লেটস গো নাও, টাইম ফর চায় ওখানে। তো বিডিএম ইন্টারন্যাশনালে আমার স্কুলিংটা রাইট ফ্রম দ্য কেজি টিল ক্লাস 12, স্ট্যান্ডার্ড 12। আর যদি বলতে হয় কলেজে আমি পড়েছি সাউথ সিটি মর্নিং শিবনাথ শাস্ত্রী, বিকম। তো একদিনে তুমি কটা ইভেন্ট একসাথে অ্যাটেন্ড করেছো? একদিনে মোটামুটি বলতে গেলে 2 ইভেন্টস টু বি ফুল ফ্লেজড, বাট হ্যাঁ অনেক সময় এরকম হয়ে যায় যে 3টে ইভেন্ট এরকম ধরে নাও, কোনো একটা ইভেন্ট করে আসলাম, মাঝখানে একটু টুক করে ফাটাফাট একটা শ্যুট বা কেউ একটা ডেকেছে ফর জাস্ট আ মিটিং অর সামথিং। সো মিটিংটাও আমার জন্য একটা ইভেন্ট, বিকজ একটা দিনের মধ্যে আমাকে শিডিউলটা বার করে নিতে হচ্ছে, অ্যান্ড দেন লাস্টলি অ্যাগেন অ্যান ইভিনিং কা ইভেন্ট। সো দ্যাটস ইট। ডিস্টেন্সটা কিরকম রাখো তুমি, মানে শিডিউল? ডিস্টেন্সটা ফর মি খুব ইম্পর্ট্যান্ট হচ্ছে ব্যাপারটা যে হ্যাঁ সব জিনিসগুলো অ্যাটলিস্ট একটা কলকাতাতে হচ্ছে, অ্যান্ড ডেফিনেটলি ওরকম যেরকম যেটা বলে সেরকম সেটা ট্রাভেল করতেই লাগে, দ্যার ইজ নো আদার অপশন, ইটস এ পার্ট অফ আওয়ার জব। তো এটা ডেফিনেটলি করতে ভালোও লাগে, বাট হ্যাঁ অনেক সময় হেক্টিক হয়ে যায়। সো উই মেক শিওর কি ওখান থেকে আমরা আধ ঘন্টা আগে যদি শেষ করতে পারি, বা যদি টাইমেও শেষ হয়, তো আগেন আই উইল বি মেনশনিং মাই হাজব্যান্ড সম্রাট। তো আমি মেনশন করে দিই যে প্লিজ এসো, বিকজ ইজ এ ভেরি গুড ড্রাইভার। আমি জানি যদি এই টাইমের মধ্যে অন্য কেউ ঢোকাবে, তো ওই টাইমের মধ্যে ও শর্ট করে ঢুকিয়ে দেবে। নট র্যাশ ড্রাইভিং, বাট অফকোর্স গুড ড্রাইভার। দারুণ। এতদিন ধরে এত জায়গায় তুমি হোস্ট হয়েছো, বিভিন্ন রকমের পার্টি, সেটা তুমি বলো হচ্ছে হিন্দু কালচার ধরো, মুসলিম কালচার ধরো, তাও হিন্দু কালচারের মধ্যে অনেক রকম আছে, পাঞ্জাবি কালচার ধরো, বিহারিদের মধ্যে কিছু রয়েছে। তো এরকম অনেক জায়গায় তুমি ইভেন্ট করেছো, অনেক রকম কালচার, মানে তুমি তাদের সাথে কাজ করেছো, মানুষের সাথে। তো তোমার এখনো অবধি সব থেকে বেস্ট এক্সপিরিয়েন্স কোন জায়গায় হয়েছে? সব থেকে তোমার ভালো ওয়ার্ম ওয়েলকাম? বেস্ট বলতে গেলে কোনো স্পেসিফিক একদম বেস্ট হয় না, সব জায়গায় ওয়ার্ম এনভায়রনমেন্ট থাকে অফকোর্স। আর টু বি ভেরি অনেস্ট, একটা অ্যাঙ্কারদের জন্য ওই যেটা বেস্ট ফিলিংটা যেটা হয় সেটা হচ্ছে এনার্জি যেটা তুমি দিচ্ছ, সেটা তুমি 1000% যখন ব্যাক পাচ্ছ, সেম এনার্জি ব্যাক বা সামথিং মোর দেন দ্যাট, তখন মনে হয় যে আরে পাবলিক রেসপন্স। হ্যাঁ, পাবলিক রেসপন্স, এক্স্যাক্টলি। সো তখন এরকম মনে হয় যে না আরে यार इवेंट अगर 1 घंटा भी खींचना तो खींच सकते हैं, कोई दिक्कत नहीं। आई एम एंजॉइंग, द ऑडियंस इज एंजॉइंग, तो उसमें कोई दिक्कत नहीं है। ऑफकोर्स इफ देयर इज नो टाइम कॉन्स्ट्रेंट, देन ऑफकोर्स হ্যাঁ চলতে থাকুক, কোনো ব্যাপারই না। আর এই এনার্জিটা
ম্যাক্সিমাম বাই গডস গ্রেস উই অলওয়েজ গেট ইট। তো কিন্তু কোনো কোনো সময় হয় যে না একটু টুকটাক এদিক ওদিক, বিকজ অডিয়েন্সদের নিজেদের মধ্যেই একটা টাইম কমিটমেন্ট থাকে যে না এটার পরে একটা কিছু একটা ধরে নাও ফর ওয়েডিং কিছু একটা রিচুয়ালের জন্য বেরোবে, বা লাঞ্চ টাইম হয়ে গেল, দে আর প্রসিডিং টুয়ার্ডস দ্য লাঞ্চ। তো ওরকম একটা ব্যাপার হতেই থাকে, বিকজ অনেস্টলি এই জবটা স্পেশালি ইফ আই কনসিডার ওয়েডিং বা কর্পোরেট, তো কর্পোরেটের মধ্যে যেরকম একটা স্টিপুলেটেড টাইম লাইন থাকে, ইউনো দ্যাট ইউ আর স্টার্টিং টিল দিস, ইউ আর এন্ডিং ইন দিস, মাঝখানে যা টাইম ফ্লোগুলো আছে এগুলো হয়ে গেল আর ডান। ওয়েডিংয়ে আবার তোমার একটা অফকোর্স ইভেন্টের একটা ফ্লো থাকে, বাট মাঝখানে কখন কী হবে না হবে, কার কী ডিম্যান্ড আছে না আছে, সো উই অল হ্যাভ টু ইনকর্পোরেট ইট অ্যান্ড মেক শিওর কি সবার কাছে যেটা আছে ভালোভাবে ডেলিভার হয়ে যায়। বিকজ ওয়ান্স আমার যেটা পার্সোনাল বিলিভ আর আমি যেটা সবসময় করি, যদি ওয়ান্স দ্য মাইক কামস টু মি, ইয়োর ইভেন্ট ইজ নাও মাইন্ড। আমি সেটা এনি হাউ সাকসেসফুল করে তুলবো। আমি যখন দেখি লোকজন দাঁড়াবে না, আমি ফোর্সফুল দাঁড় করাবো। ইউ হ্যাভ টু স্ট্যান্ড আপ অফকোর্স নট ফর কোয়েশ্চেন আনসার্স, অফকোর্স সেটাতে তো অনেক সময় অনেক লোকজন অকওয়ার্ড ফিল করে, তো আমি চাই না যে কেউ মানে অকওয়ার্ডটা ফিল করুক, বাট অফকোর্স ইউনো এনজয়িং ওয়ালা পার্ট কি if you have to dance, let's go enjoy and let's have the activity. Nowadays তুমি কি একটা জিনিস দেখেছো বা খেয়াল করেছো, আগেকার অতীতে আমরা দেখতাম অডিয়েন্স যতটা হচ্ছে ক্ল্যাপ করতো, হাততালি দিত যতটা, এখনকার দিনে সেটা কিন্তু অনেকটা নেমে গেছে। এখনকার দিনে কিন্তু বেশি হওয়া দরকার যেটা, সেটা কিন্তু এখন নেমে গেছে অনেকটা। তুমিও কি সেটা ফিল করো? হয় মাঝে মধ্যে, নট অলওয়েজ, মাঝে মধ্যে হয়, বিকজ ডেফিনেটলি আজকাল লোকজন কি করে না, দে ওয়ান্ট টু ক্যাপচার সার্টেন থিংস, তো অফকোর্স মোবাইলটা বাইরে থাকে, বা মোবাইলটা বাইরে থাকলে डेफिनेटली देयर हुटिंग्स कम आउट बट नॉट द क्लैप्स। सो अगर क्लैप में कमी है तो हुटिंग्स में हो जाएगा, कोई दिक्कत नहीं। রাইট। আর তুমি যেটা বললে এখন একটা কথা, যাতে পাবলিককে দাঁড় করিয়ে দাও, সেটা কিভাবে একটু যদি জানাও, যদি তাহলে আমিও কিছু কাজে লাগাতে পারি। ও বাবা, সেটা ডিপেন্ডস ফ্রম দি অডিয়েন্স টু বি ভেরি অনেস্ট। আর দাঁড় করাও মানে কি, यू नो यू ऑलवेज इनटू लाइक कि चलो कुछ ना कुछ ऑन स्पॉट एक्टिविटी अगर दिमाग में आ गया, सो यू ऑलवेज गो टू द क्राउड एंड ये तो करना बनता ही है, ये तो आपको करना ही होगा, लेट्स गो फॉर इट, यू नो, बिकॉज फैमिली इवेंट्स गुलो की है, इट्स द फैमिली, इट्स नॉट द बाइडेड ऑडियंस, इट्स ऑल अबाउट द फैमिली। सो विच आई ऑलवेज से अपना परिवार, अपने लोग, अपना स्टेज, तो शर्माने की बात नहीं है। सो दिस इज वॉट आई ऑलवेज यूज, सो लेट्स गो विद इट, लेट्स गो विद द फ्लो। तो आई ऑलवेज मेक श्योर दैट पीपल एन्जॉय, बट हाँ डेफिनेटली देर आर ऑलवेज फ्लॉज, दी फ्लॉज, तो ওইগুলো থাকে, but I make sure that I take all the feedbacks and touch wood, fingers crossed, এখন অব্দি সব পজিটিভই আসে। দের আর সাম ক্রিটিসিজমস, অ্যান্ড অ্যাগেন ক্রিটিসিজমস যদি আসে সেটা আমারই বন্ধুদের সাইড থেকে আসে, যে হর্ষ ইউ নিড টু মেক শিওর কি এই জিনিসটা আরও একটু এটা করতে পারিস, ইউ হ্যাভ দিস অ্যাডভান্টেজ, মেক শিওর ইউ ডু দিস। সো আই মেক শিওর কি আমি ওইটা ইনকর্পোরেট করি, অনেক সময় ভুলেও যাই, বাট হ্যাঁ আই ডু দ্যাট। তো ক্রিয়েটারদের জন্য কিন্তু এই ফিডব্যাকটা কিন্তু খুব দরকার হয়। অনেক অনেক অনেক। তোমার ফ্রেন্ডরা যেটা ফিডব্যাকটা দিয়েছে আর যেটাকে তুমি খুব পজিটিভলি নাও, যেগুলোকে ইমপ্লিমেন্ট করো তুমি তোমার ফিউচারের কাজের জন্য, সেগুলো মানে আমি অ্যাজ এ ক্রিয়েটার, তুমিও একজন ক্রিয়েটার, আমাদের কাছে কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি, ইন আ ওয়ে হ্যাঁ, উই আর ক্রিয়েটার্স, রাইট। তো তুমি তো বললে গুড এক্সপিরিয়েন্সের কথা বলে, ব্যাড এক্সপিরিয়েন্সকে যদি শোনো, কারণ তোমার কেরিয়ার যা, এগুলোতে অনেক মানুষ আছে অনেক কিছু এক্সপেক্ট করে নেয়। হ্যাঁ, কারণ মানুষ সবসময় চায় ইফ আই ইনভেস্ট 10 আমি কিন্তু 20 রিটার্ন নেব। সেটা সব জায়গায়, আর স্পেশালি ইভেন মানে আমরাও যেটা ট্রাই করি সেটা হচ্ছে যে ধরে নাও তুমি কোনো একটা জিনিস যদি আমায় দিচ্ছ, সো অফকোর্স সেটাকে তুমি যদি 10% চাইছো, আমি ওটা 100% ফুল অন দিলাম, কেননা তুমি যখন রয়েছো তোমার আশেপাশে কিন্তু আরও লোকজন রয়েছে, সেখান থেকে কিন্তু রেফারেন্সগুলো আসবে যে শি হ্যাজ ডান হার ওয়ার্ক রাইট, আর হি হার শি হ্যাজ ডান হার ওয়ার্ক রাইট, তখন এইসব ব্যাপারটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমরা ম্যাটার করি না, আরে ইতনাই দিয়ে তো ইতনে মেই হোগা, that doesn't happen. What I usually try, इतना दिया है, that doesn't mean कि আমার কোনো ভ্যালিউ বা স্ট্যান্ডার্ডটা কমাবো। অলওয়েজ মেক শিওর कि मेरा जो करने वाला है वो that should be done completely and well and good, completely nice, ওইভাবে। সো ডেফিনেটলি একটা ব্যাপারগুলো থাকে, অফকোর্স স্টেজ প্রেজেন্সের ব্যাপারটা থাকে অ্যাঙ্কার্সদের মধ্যে, অ্যাঙ্কার্সরা যখন অ্যাক্টিভিটি করাচ্ছে তখন একটা ব্যাপার থাকে। তো এইগুলো অনেক সময় অনেক সেগমেন্টসে আমরা যখন দেখি ব্যাপারগুলো, ধরে নাও আমরা ক্রাউডের মধ্যে গিয়ে যখন করছি কাজগুলো, তখন অফকোর্স একটা ব্যাপার স্যাপার থাকে যে হ্যাঁ ক্রাউডের মধ্যে কেউ এদিক ওদিক না থাকে, তখন নিশ্চয়ই অনেক জায়গাগুলোতে হয় যে বাউন্সারগুলো বা সঙ্গে একজন কেউ হলো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, আমরা নিজেরাই বলি যে দরকার নেই, বাট অফকোর্স দরকার থাকে, অ্যান্ড উইচ ইজ অলসো আ গুড পয়েন্ট ফ্রম দি পয়েন্ট অফ অর্গানাইজার্স, উইচ আই এম ভেরি গ্রেটফুল ফর। আর এইসব অনেক ব্যাপারগুলো থাকে। অফকোর্স ব্যাড এক্সপিরিয়েন্স অ্যাজ সাচ এখনও কিছু নেই, কিন্তু যদি বলতে হয় যে কারোর যদি কমেন্ট যদি কানে লেগে থাকে বা কিছু একটা, তো
সেটা থাকে ফ্রম সিচুয়েশন টু সিচুয়েশন। এবার আমি এটা বলবো না যে দ্যাট দিস ইজ দেয়ার ফল্ট বা ওদের ক্যারেক্টার এরকম, না, নাথিং লাইক দ্যাট। হতে পারে না, যেরকম তুমি কিছু বললে এক্সপেকটেশনস নেই, এই জন্য আমি এই ব্যাপারটা বলছি যে ফর এক্সাম্পল আমি রিসেন্টলি ডিসেম্বর মাসে হয়েছিল একটা কাজ। সো অফকোর্স আমি জায়গার নাম কিছু কিছু বলবো না, আচ্ছা, ঠিক আছে, বাট ওখানে কি হলো, ওখানে কলকাতা, নট ইন কলকাতা, এইটুকু বলে দিচ্ছি, নট ইন কলকাতা, নট ইন ওয়েস্ট বেঙ্গল, নট ইন ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, নট ইন ওয়েস্ট বেঙ্গল। এবার ওখানে কি হচ্ছে ব্যাপারটা কি সামহাও ওয়েডিং ইভেন্ট ছিল, আমি এইটুকু বলে দিই, ওয়েডিং ইভেন্ট ছিল, ইট ওয়াজ আ সঙ্গীত নাইট। তো বেসিক্যালি এভরিবাডি ইজ এনজয়িং, সব কিছু ভালো, দ্য মেইন ক্লায়েন্ট হ্যাজ বিন এনজয়িং, আই বিলিভ। তো এবার আশেপাশে সবাই লোকজন থাকে, সো অনেক সময় অনেকজনের ডিমান্ডগুলো আসতে থাকে, তারা বলে আরে ইসকে বাদ না ইসকা করবা দেনা ডান্স পারফরমেন্স, ইসকে বাদ ইসকা, বিকজ কোরিওগ্রাফার ছিল বাট অ্যাবসলিউটলি না হওয়ার ব্যাপারটা। এবার ওয়েডিং ইন্ডাস্ট্রিতে যদি কেউ ইভেন্ট ইন্ডাস্ট্রি থেকে কেউ যদি শুনে থাকে, এটাতে দে অবভিয়াসলি নো দ্যাট হোয়াট আ কোরিওগ্রাফার অ্যান্ড দ্য রোল ইজ। তো ওই রোলটা বেসিক্যালি ও নিভাতে মানে অ্যাট দি টাইম অফ দ্যাট ইভেন্ট তুলে উঠতে পারল না, ঠিক है। सो अगर वो चीज़ ना किया जाए ना, तो अब क्या होता है कि ऑल दी हेडेक और द प्रेशर कम्स टू द डीजे एंड द एंकर। नाउ DJ has also put up his hands up, कि अरे ये चीज़ मैं कैसे करूँ, ये मैं, बिकॉज he hasn't, মানে এটা বলবো না যে আনপ্রফেশনাল, হি ওয়াজ প্রফেশনাল ইনাফ, বাট হয় না অনেক সময় যে একটু হচপচ হয়ে যায় ব্যাপারটা, ওভারলোড হয়ে যায় বা ওভারল্যাপিং কথাগুলো হয়ে যায়। সেই মোমেন্টে কি হয়েছে যে আমি শুধু একজনের না 50 জনের কথাগুলো শুনছি, অ্যান্ড দে আর কন্টিনিউসলি লাইক দের ইজ নো লিস্ট or there is no numbering chronologically যে আমি কীভাবে কী করাবো না করাবো, সেটা আমাকে বলছে যে আচ্ছা ইসকে বাদ ইসকে বাদ। তো আমাকে স্টেজটা সামলাতে হচ্ছে, ইভেন্টগুলো মাঝে মাঝে যা হচ্ছে, যেরকম ফর এক্সাম্পল ইভেন্টটা মাঝে মধ্যে হয় অ্যাজ ইন কেক কাটিং বা if I say ring ceremony, মানে একটা ইভেন্ট ফ্লো যেটা যায় আর কি সঙ্গীতে ইউজুয়ালি ফর a Marwari family, but it wasn't a Marwari family again. তো এবার এইসব ব্যাপারগুলো হতে থাকে। তো এখানে কি হলো কি, এখানে এবার কি হয় না, মেনি বাচ্চারা, মানে অনেক বাচ্চারা অনেক হ্যাপি হয়ে যায় যে হ্যাঁ স্টেজ দেখে মাইক দেখে আরে আমি কথা বলবো। সো ডেফিনেটলি আই অলওয়েজ পুশ দেম আপ, বিকজ আমি তো ওই নিজেকে তো ওখানে দেখতে পাচ্ছি যে হ্যাঁ আরে আর मैं भी कभी ऐसी थी। তো তখন আমি তুলে দিই যে হ্যাঁ ঠিক আছে যাও ওপরে যাও, ওদের মা বাবা যদি এসে বলে হ্যাঁ মা, তো স্টেজে উঠলে আর নামতে চাইবে না, সেটাই দ্যাট ইজ দি পয়েন্ট। নাও আইল কাম টু ইট, ওয়েট ফর মি। তো এবার সেটাই হচ্ছে ব্যাপার যে একের পর এক চলো ঠিক আছে করতে, বা আমি মা বাবাকে বললাম যে প্লিজ স্যার ম্যাম একটু ওয়েট করো, আমি এদেরটা করিয়ে বা সেকেন্ডে এ আছে এটিকটা করিয়ে তারপরে করিয়ে দিচ্ছি। কিন্তু না, ও বলছে ওরটা না, মানে কমপ্লিট কি বলবো হচপচ যাকে বলে, কমপ্লিট কেওস। তাও দাঁড় করিয়ে করালাম ব্যাপারটা। লাস্টের মধ্যে আরেকটা বাচ্চা উঠতে চাইলো, দ্য ইভেন্ট ওয়াজ কমপ্লিটলি ওভার, বাট স্টিল আমি বললাম যে আচ্ছা ঠিক আছে মাইকটা নিয়ে যাও। তখন আরেকজন এসে, লোকজন যে মেন ক্লায়েন্ট হয় আর কি, মানে যে তো সামওয়াট ইন রিলেশন টু হয়, মানে যে মেন ব্রাইড অ্যান্ড গ্রুমের হয়, তো বলছে যে বাচ্চাটাকে নামিয়ে দিতে আমি ডাইরেক্টলি বলতে পারবো না, তুমি একটু বলে দাও, বিকজ লোকজনকে এবার ডিনারে পাঠাতে হবে, তারপরে আমাদের লেট নাইট করে একটা ইভেন্ট আছে, সেটা করে তারপরে ওই ব্যাপারটা হবে। সো আই ওয়াজ লাইক ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে একটু গাক বাচ্চাটা তারপরে। সো তো সিরিয়াসলি এই ব্যাপারটাই হলো যে আই ওয়েটেড ফর অ্যাপ্রক্সিমেটলি মোর দেন 3 to 4 minutes। ইউজুয়ালি কি হয় একটা টাইম স্টিপুলেটেড টাইম সেরকম থাকে না, বাট ঠিক আছে 3 से 4 মিনিট ও গান গেয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে আমাকে এসে আবার শুধু একজন নাই বা 5-6 জন মিলে ধরেছে, उसको बोलिए थोड़ा सा जाके बोलिए। তারপরে আমি বাচ্চাটার কাছে গেলাম, গিয়ে বললাম বাবু তোমারা হো গিয়া, তো একটু হেজিটেট করলো বাচ্চা, তারপর বলছে এরকম করে হ্যাঁ ঠিক আছে। আমি মাইকটা নিলাম, তো মাইকটা নিয়ে তখন নিয়ে এসে তোর এবার বাচ্চাটার যে নিজের বাবা বা দাদা কেউ একটা হবে জানি না, আই এম নট শিওর কে ছিল, হট করে এসে আমাকে বলছে যে आपको किस चीज़ का पेमेंट दिया गया है, मैंने फुल ऑन एटीट्यूडের সাথে है ना, आपको किस चीज़ का पेमेंट दिया गया, आपके अपने हिसाब से सारा कुछ करोगे क्या। तो আমি স্মাইল করতে हुए, दैट इज़ माई पोजीशन, आई वाज लाइक আমি স্মাইল করতে हुए বললাম যে नहीं सर आप जैसा बोले वैसा ही होगा, बताइए क्या करना है। तो তখন বলছে कि हाँ ऐसे करके आपने उतार दिया बच्चों को। मैंने कहा नहीं सर, एक्चुअली इन्होंने आके बोला था तो इसलिए मैंने किया, कोई दिक्कत नहीं, आप चाहे तो मैं दोबारा से करवा सकती हूँ, मेरे को कोई प्रॉब्लम नहीं है सर, आप जैसा बोलेंगे, क्योंकि इवेंट आपका है, मैं आपके लिए मैं आई हूँ।
তো বলে তো করে দিয়ে আমি মাইকটা আবার বাচ্চাটাকে দিলাম। বাচ্চাটা তো এবার অনেক লোকজন হয় না মাঝখানে একটু টিপ্পনি দিতে আসে পেছন থেকে, আবার বলছে আরে बच्चे को तो डरा के रख दिया, बच्चा क्या दोबारा जाना चाहेगा, कज বাচ্চা তখন মাইক নিয়ে যে উঠবে তখন বলছে মেয়েরা তো হো গিয়া থা। তো তারপরে আবার ওরকম করে দিচ্ছে, আবার বলছে নাকি বাচ্চা ঘাবড়ে গেছে, আমি নাকি থ্রেটেন করে দিয়েছি এরকম কিছু একটা। তো ইট ওয়াজ লাইক ভেরি উইয়ার্ড সিচুয়েশন, বাট ঠিক है আমি আর কি করবো, ইটস লাইক ঠিক है भाई और क्या कर सकते हैं। তো আই ওয়াজ লাইক ভেরি ইজি টু গোয়িং উইথ দ্যাট পার্ট। হট করে একজন লোক এসে বলছে যে আপ আপনি आपको समझती क्या, তো আমি ফুল অন আমি মাইকের কথা বলছি, বিকজ মাঝখানে কেউ এসে কথা বললে ইটস ভেরি মানে তখন কি হয় একটা কান ডাইভার্ট হয়ে যায় যে হ্যাঁ তখন আগে আমি এই ব্যাপারটা বলছি, বিকজ একটা মাইকটাও মানে আমি যে কথাটা বলছি রিফ্লেক্ট ব্যাকটাও তো করে, সেটা আই এম মোর ফোকাসড ইন, ঠিক আছে আই এম নট পেইং এনি হিট টু ইট। তখন মাইকটা জাস্ট নামালাম, তারপরে ফুল অন অ্যাটিটিউডের সাথে বলছে আপ এই রিজনে আছো, আমি রিজনের নামটা বললাম না, এই রিজনে আছো দেখ লেঙ্গে আপকো। তো ইট ওয়াজ লাইক কি ইউ নো দ্যাট actually made an impact on me, cause impact এই জন্য যে তোরা যারা বলছিস আমি সব করে নিচ্ছি, और जो जो आ रहा है ऐसे करके मैं सब करवा दे रही हूँ, तुम लोग का इवेंट अच्छे से मैंने करवा दिया है, सब कुछ ख़त्म हो गया इवेंट, फिर भी आई एम एक्सटेंडिंग का टाइम करके आराम से मैं खड़ी होकर करवा रही हूँ। और ऑर्गेनाइजर डेफिनेटली हैड टू मच ऑफ लोड, तो আমি অর্গানাইজারকে ডেফিনেটলি কন্ট্যাক্ট সেরকম করতে পারছি না, অর্গানাইজার এদিক ওদিক আছে, ডেফিনেটলি হি ইজ অলসো প্লেইং হিজ ভেরি বিগ রোল। তো এই ব্যাপারগুলো ছিল, বাট ইট ক্রিয়েটেড অ্যান ইম্প্যাক্ট অন মি। তো আবার আরেকজন এসে লোকজন আমাকে বলছে আচ্ছা আবি না আপ ইসকো করবা দিয়ে, দেন আই ওয়াজ লাইক ইনাফ, মানে মনে মনে একটা হয় না যে হয়ে গেল ভাই আর পারছি না। তো আই সেড স্যার ऐसे वेरी पोलाइटली सर ऐसे नहीं होता है, कभी कोई आके कुछ बोल रहा है, कभी कोई आके कुछ बोल रहा है, फिर लास्ट में आके आपके ही फैमिली मेम्बर में से आके मेरे को आके कुछ बोल के जाएंगे, दैट इज़ नॉट डन ना। तो এইটা বললাম, আই সুইচড অফ দ্য মাইক কজ ইভেন্ট ওয়াজ অলরেডি ওভার। তো আই সুইচড অফ দ্য মাইক, আর আমি ওই পেছনে গ্রিন রুমটা যেটা ছিল ব্যাক স্টেজে গ্রিন রুমটা ছিল একটা প্রপার, ওখানে আমি ঢুকে গেলাম। দেন আই কল্ড আপ দি অর্গানাইজার, আই সেড সি দিস ইজ হ্যাপেন্ড, আর ইউ কাম। হি সেড like he was very much in support of us, कहता है अरे उसको तो धर देना चाहिए था ये वो, मैंने कहा doesn't happens like that, ऐसा करके मत बोल। যার এরিয়াতে যেমনি থ্রেড করে কথা বলেছে হ্যাঁ, বাট ওরকম করে একটা বললো। সো হি ওয়াজ ভেরি মাচ ইনটু সাপোর্ট, দেন হি ওয়াজ आस्किंग मी कौन है वो, दिखा तू मेरे को, दिखा तू मेरे को ना, रहने देना क्या करना, क्यों मेस कर रहा है, छोड़ दे। मैंने अगर लाइटली ले लिया छोड़ दे, जाने दे, वो इम्पैक्ट ওখানকার লোকাল তো ইম্প্যাক্ট ले लिया चल कोई नहीं। তো এই জিনিসটা ওরা ফ্যামিলি মেম্বার্সরা অফকোর্স জেনে গেছে ব্যাপারটা, বিকজ আই ওয়াজ ওদের লাস্ট মোমেন্টে আরও কিছু যদি একটা দুটো অ্যানাউন্সমেন্ট হতো, আমি গ্রিন রুমেই ছিলাম, আমি ওখান থেকে মাইক নিয়ে যদি বলতে হয় বলবো। তো এই ব্যাপারটা আমি ক্লিয়ারলি মেনশন করে দিয়েছিলাম। তো এই ব্যাপারটা যখন ওরা দেখলো যে ইউনো দ্যাট সামথিং রং হ্যাজ হ্যাপেন, হোয়াট ইজ দি ইস্যু, বা কি একটা ব্যাপারটা হলো না হলো, দেন দে ওয়ার লাইক ইউনো ভেরি মাচ কনসার্নড। অফকোর্স বিকজ ডেফিনেটলি একটার জন্য তো পুরো ফ্যামিলিকে আমি ব্লেম করবো না, অ্যান্ড উইচ আই উইল নেভার ডু, এটা একটা কমন সেন্স। বাট সামহাউ এটা অফকোর্স যে করেছিল তার কানেও গেছে, তো এটাকে আর এলাবোরেট করলাম না। তো ভেরি নেক্সট ডে আমি পাস অন করছি, সেম অর্গানাইজারই আমার সাথে রয়েছে, তো যাচ্ছি আমি স্টেজের দিকটা। তো দেয়ার ওয়াজ দিস ওয়েডিং রিসেপশন অ্যান্ড অল, তো এই দিকটা যাচ্ছি। কদিনের প্রোগ্রাম ছিল ওটা? ওটা ওয়াজ আ ইভেন্ট অফ 2 days। 2 days। তো এবার আমি নেক্সট দিনটার মধ্যে যে মেইন যেটা হয় ওটা অ্যাজ আ ওয়েডিং রিসেপশনটা, ওটার জন্য যাচ্ছি। এবার মানে আই ওয়াজ ক্রসিং দ্য করিডোর, যেটা হোটেলে যে হ্যাঁ ব্যাঙ্কুয়েট হলে যে করিডোরটা হয়, নট হোটেল। তো তখন ওই লোকটা ছিল, ওই লোকটা বলছে अरे आई वॉज ड्रंक, तो मैं आपसे हाथ पैर जोड़ के माफ़ी मांगता हूँ, प्लीज़ माफ़ कर दीजिएगा। दरअसल वो घर की बच्ची है ना, तो बहुत दिल पे लग गया था मेरे को, तो दरअसल बच्चों को पुरस्कारित करना चाहिए, आप तो वैसे करके उतार दी। मैंने कहा सर आपको पहले जान लेना चाहिए था कि सिचुएशन क्या है, मैंने तब भी आपको बताया सेम चीज़ कि इतने लोग आके बता रहे हैं मेरे को उतारने के लिए, और जबकि बच्चा खुद बोल रहा है कि ख़त्म हो गया, और आप यहाँ भी मेरे को सुना के जा रहे हो। से इट्स नॉट डन, अगले बार आप याद रखिएगा कि आपके भी घर की लड़की है वो अगर कुछ उसको भी अगर कोई आके कुछ कह के जाता है तो दैट वुड बी वेरी यू नो दैट्स नॉट नाइस। सो आई थिंक এই সরিটা ওয়াজ ভেরি মাচ রিকোয়ার্ড ফর মাই পার্ট, বিকজ ইট হেল্প মি মুভড অন। আদারওয়াইজ আমাদের সাবকনশিয়াসলি মাইন্ডের মধ্যে ওটাই চলতে থাকতো, আর একটা আনকমফোর্টেবল ব্যাপার হয়ে গেলে না, ইউ নট ফ্রিলি বা তুমি ওই মানে ব্যাপারটা করতে পারো না, এই যে you know that you need that energy, ওই এনার্জি, ওই comfortability with the families, and you know that friendliness, not
फ्रेंडलीनेस ऑफ कोर्स विद द बाउंड्री, बट वही फ्रेंडलीनेस एज इन कि हाँ आप सबसे बात कर पा रहे हो, तो वो फ्रीली तब नहीं हो पाता है. लेकिन ये चीज़ जब बोल दिया ना, तो इट एक्चुअली हेल्प मी मूव डाउन, बिकॉज इट वॉज लाइक कि चलो ठीक है, बंदे को एहसास है, रियलाइजेशन है, कोई बात नहीं. तो वहाँ पे दिस थिंग व्हेन इट हैपेंड, देयर वाज वन मोर दीदी, शी इज़ अ ब्यूटिफुल अमेजिंग सिंगर. तो won't mention her name once again, but she is amazing singer. So Zee Bangla Bingla, she was a contestant. She is an amazing singer. Amar theke onektai bodo. So she told me that Harsh, you actually, you have showed your standard. Instead of, there are many people who would like stand and say that how dare you talk to me like that and वगैरह वगैरह. You never bothered to did that. मैंने कहा देखो, भैंस के सामने जैसे कहते हैं ना, बीन बजाने की जरूरत नहीं होती. तो आई बी लीस्ट बॉदर्ड. इट्स लाइक पुटिंग दैट घी इन दी आग. जरूरत क्या है यार, जिस बंदे को समझ ही नहीं आएगा. तो अगले दिन बंदा खुद आके सॉरी बोल दिया, ठीक है, आई एम नॉट एक्सेप्टिंग हिज सॉरी, बट डेफिनेटली एक्सेप्टिंग इन अ वे फॉर माई सेल्फ कि दैट आई कैन मूव ऑन. बट हाँ, वो फॉरगेटफुल तो नहीं होगा, बट आई हैव फॉरगिव्ड हिम ऑफ कोर्स. तो ये दोनों चीज़ में एक डिफरेंस है. तो डेफिनेटली ये दिसंबर में हुआ था. सो दिस आई वुडंट से अ बैड एक्सपीरियंस, बट एन एक्सपीरियंस, अ लेसन दैट आई लर्नड कि चलो ऐसा भी सिचुएशन हो सकता है एंड हाउ यू नीड टू डील विद इट. और जैसे मैंने डील किया, आई हैव नो रिग्रेट्स ऑन इट, क्योंकि मैंने जैसे डील किया, ठीक है चल जाए. हाँ, बट ऑफ कोर्स at the end of the night I was a little bit teary, of course. टीयरी इन द सेंस कि यार सब कुछ करो फिर भी आके सुनने को मिलता है, तो वो अचानक से आपको माइंड में हिट हो जाता है ना, देन यू टेंड टू हैव दैट बैड फीलिंग. बट ऑफ कोर्स लीज बॉदर, ठीक है, एवरीथिंग इज फाइन. अगले दिन, द नेक्स्ट डे, देयर वाज एक्चुअली अ वेरी बिग जैम ऑन द हाईवे, सो आई वाज प्रीटी मच लेट फॉर द इवेंट. एंड दैट टाइम द फैमिली वाज लाइक, अरे मैडम हमसे क्या भूल हो गई है हमारे फैमिली मेम्बर्स के साथ, ऐसा मत करिए कि आप लेट ही आ जाएंगे या फिर आप आएंगे नहीं इवेंट में. मैंने कहा आप देख ही रहे हो, आई वॉज सो लेट कि मैम देखो ऑर्गेनाइजर के बाइक में बैठ के आई हूँ पूरा रेडी वेडी होके. सो आई डू नॉट हैव दैट नखरा और दैट टैंट्रम्स कि मैं एंकर हूँ तो मैं ऐसे ही जाऊँगी. एक मेंटेन करना पड़ता है अपने आप को. लेकिन आपको जब सिचुएशन समझ में आ रहा है कि जैम है लेकिन किसी और का इवेंट में आपको कमिटमेंट दिया है, यू हैव टू मेक श्योर कि आप जैसे मर्जी आप पहुँच जाओ, आप उनका इवेंट कराओ. सो दैट वाज द फैक्ट. तो तब भी जो है, दैट वाज अ मॉर्निंग इवेंट, एंड देन मॉर्निंग इवेंट में वो बंदा था नहीं वहाँ पे, देन इवनिंग इवेंट में था, देन ही सेड. तो ये एक चीज़ है. सो देयर इज़ नथिंग सच एज बैड एक्सपीरियंस, बट हाँ ऐसा हो जाता है सिचुएशन. बट हाँ, आई हैव लर्न फ्रॉम दिस एंड इट्स फाइन. তোমাকে যদি কেউ মনে করো চায় তার ইভেন্টে হচ্ছে প্রোগ্রাম করার জন্য, তো সে কিভাবে তোমাকে বুকিং করে? মানে তুমি কি কোনো এজেন্সির হয়ে কাজ করো না ডিফারেন্ট এজেন্সি? আই এম আ ফ্রিল্যান্সার. এবার ফ্রিল্যান্সারের ব্যাপারটাই হচ্ছে এটা যে ইউ ক্যান বুক মি ভায়া মেল আইডিজ দ্যাট হ্যাভ গিভেন আপ ইন মাই সোশ্যাল বায়োস. সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যে বায়োসগুলো আছে, অফকোর্স ওখানে ইমেল থাকে, ইউ গেট দি চ্যানেলস যেখান থেকে তুমি কন্ট্যাক্ট করতে পারো. সো ইনস্টাগ্রাম থেকে অনেকটাই আসে, ফেসবুক মেসেঞ্জার থেকে ম্যাক্সিমাম অনেকটাই আসে, বিকজ উই কিপ অন আপলোডিং পিকচার্স, যেটা আমি খুব ল্যাক করি. মানে আমার জীবনে এতটাই ল্যাগ যে অ্যান্ড সামহাউ ইন দ্যাট শেডিউল না, তো মনে হবে না যে ফোনটা নিয়ে তো আমি একবার পোস্ট করবো. বাট দ্য পিপল হু ডু ইট অ্যাবসলিউটলি ডু अ वेरी ग्रेट जॉब, बिकॉज इफ आई अपलोड इट ना, पीपल कम टू नो दैट देयर इज नो 1.1 बार ऐसे करके ना काम चल रहा है. तो काम चल रहा है, बंदी अगर काम कर रही है, ऑफकोर्स वी नीड टू कॉन्टैक्ट हर फॉर मोर वर्क. सो दिस थिंग्स हैपन, एंड ऑफकोर्स फेसबुक থেকে অনেকগুলো মেসেজগুলো আসে. অ্যান্ড আই উড সে যে ম্যাক্সিমাম যেটা পার্টটা হচ্ছে উইচ ইজ বেসিক্যালি ফ্রম দি রেফারেন্স. মানে ওই যেটা বললাম তোমার থেকে কাজ করলাম অনেকে লোক দেখতে পেলো, রাইট, সেখান থেকে ইমপ্রেসড হয়ে তারা তোমার. হ্যাঁ, এবার আমরা কোনোদিন ডাইরেক্টলি কোনো ক্লায়েন্টকে নাম্বার দিই না, উইচ ইজ অ্যাকচুয়ালি মাই ওয়ার্ক এথিক্স, যেটা আমি প্রিন্সিপালি এইটা ফলো করি. বাট আই মেক শিওর কি এটলিস্ট जो है, मतलब ফর এক্সাম্পল তুমি একজন কাজ করছো, ঠিক আছে, তুমি একটা অর্গানাইজার, অ্যান্ড সামওয়ার তোমাকে একটা অর্গানাইজার জিজ্ঞেস করছে যে दिस आर द थिंग्स दैट आई वुड बी रिक्वायरिंग, एक कोई एंकर है क्या तुम्हारी नजरों में, या फिर समथिंग लाइक दैट, তখন তুমি একটা অর্গানাইজার হয়ে অন্য অর্গানাইজারকে, দেন ইউ ক্যান শেয়ার ইট. বা আমাদের আর্টিস্ট আছে, আমাদের অর্গানাইজার্স বা ইভেন্ট প্ল্যানার্স যাদেরকে বলি, ইভেন্ট ম্যানেজার্স, দেন ইফ ইউ টক অ্যাবাউট ডিজেস, উই টক অ্যাবাউট সিঙ্গার্স, মানে ওইটা তো আর্টিস্টের ক্যাটাগরিতেই চলে আসলো. তো এইগুলো যখন হয়, এটা নিজেদের মধ্যেই শেয়ার করতে থাকে. মানে অফকোর্স আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, হর্ষ, ইফ ইউ আর নট অ্যাভেলেবল, ডু ইউ হ্যাভ এনি আদার অ্যাঙ্কার? সো ডেফিনেটলি আমাদেরও যদি কোনো অ্যাঙ্কার বন্ধু থাকলো, কোনো সিঙ্গার বন্ধু থাকলো, তো আমরা রেফার করে দিই. তো এই রেফার ওয়াইজও অনেকটা নেটওয়ার্কিং, অনেকটা চ্যানেলিং বিল্ড আপ হয়ে যায়, উইচ প্লেজ আ
ভেরি বিগ রোল। তো এটাই একটা বিগ রোল অফকোর্স। হ্যাঁ, কিন্তু অবভিয়াসলি এটার মধ্যেও একটা ব্যাপার আছে যে जस्ट लाइक आपके पास जॉब नहीं है तो आपको वर्क प्रोफाइल दिखाना होगा, लेकिन आपके पास प्रोफाइल ही नहीं है तो आपको जॉब कैसे मिलेगा? सो इट गोज लाइक अ विशियस साइकिल। तो एटार জন্যই হচ্ছে যে दैट सोशल मीडिया पोस्ट एंड ऑल दिस वर्क्स एज एन एज फॉर यू, नॉट एन एज, अ मेन प्लस पॉइंट फॉर यू। तो একটা ভিডিও ফটোজ এগুলো অবভিয়াসলি সবসময় লাগে। এটা আই হ্যাভ স্টার্টেড নাও টু ডু ইট, কিন্তু তাও আবার সেটাও রেগুলার হচ্ছে না। অ্যান্ড ইফ মাই ফটোগ্রাফার শোভন উড বি লিসনিং টু দিস, হি উড বি অ্যাগ্রিং টু দিস, যে ও ক্যামেরা নিয়ে যায়, ওকে হায়ার করে নিয়ে যায়, ও ফটো ক্লিক করে, সব কিছু করে, বাট আই ডোন্ট পোস্ট ইট, আই এম সরি ফর ইট। তো ইয়েস, ওইটা আমি খুব আবার ল্যাদ খাই। তো বাট দিস ল্যাদ খাওয়া পয়েন্ট ইজ নট গুড, আই উড সাজেস্ট। এটা একটা ফ্ল আমার। মার্কেটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ আমরা নিজেদেরকে অ্যাজ আ প্রোডাক্ট হিসাবে রাখছি, অ্যাজ আ অ্যাঙ্কার উই আর লাইক অ্যান প্রোডাক্ট। কি আই এম নট কম্পেয়ারিং মাইসেলফ টু আ প্রোডাক্ট, মানে বলছি সেইভাবে যে ইটস অ্যান সামওয়াট লাইক দ্যাট। তুমি যখন আছো, মানে তুমি যখন কথা বলছো, ইফ ইউ ডোন্ট ডু দি মার্কেটিং, আমি যেটা তোমার সাথে কথা বলছি, এই মোমেন্টের মধ্যে কিন্তু 10টা 15টা আরও অ্যাঙ্কারগুলো চলে আসছে, ফ্রেশার্স, অ্যান্ড অফকোর্স দ্য সিনিয়র্স আর ওয়ার্কিং টু গুড, বাট অফকোর্স আমি ফ্রেশার্সে কথা বলছি, যে আরও অ্যাঙ্কার্সগুলো দাঁড়িয়ে পড়ছে। সো এই মার্কেটিং সিস্টেমটাই ইট উড বি টু গিভ ইউ অ্যান এজ, কি ওয়াই নট হার, ওয়াই হার। আর অফকোর্স তুমি একটা ইভেন্টে যাচ্ছ, সেখানে যদি 100 লোকজন থাকে, অফকোর্স দ্যাট 100 পিপল ওন্ট লাভ ইউ। Of course, even if they like you or they appreciate it, সবার একটা সোশ্যাল টেস্ট ডিফরেন্ট। এভরিবডি ডাজন্ট লাইক कि मेरे को डेयरी मिल्क ही चाहिए, समवन वुड से नो आई लाइक द नेस्ले ब्रांड मोर। तो ये डिफरेंसेस होता ही है, सो इट डजंट मैटर, बट ऑफकोर्स इट्स लाइक दिस थिंग ओनली कि हाँ चलो ये वाला चीज़ है। डिड आई से समथिंग बैड? डेयरी मिल्क और नेस्ले, अरे मैंने आई वांटेड टू पुट एन समथिंग एन एग्जांपल, बट आई एम वेरी हॉरिबल एट इट। ওকে ফাইন। তোমার সারনেম কর, তো এটা তো পাঞ্জাবি, তুমি এত ফ্লুয়েন্টলি বাংলা বলছো কি করে? আরে বর্ন অ্যান্ড ব্রট আপ হলে সেই একটা ব্যাপার, আর প্লাস আশেপাশে যে নেবার্স হলো, স্কুলের ফ্রেন্ডসগুলো হলো বেঙ্গলি, সো অফকোর্স একটা বলতে বলতে হয়ে যায় না। তো মানে আমি ধরে নাও আমি যদি চেন্নাইতে থাকতাম, বর্ন অ্যান্ড ব্রট আপ, তো অফকোর্স আই উড হ্যাভ স্পোকেন দেয়ার ইন্নে। আচ্ছা, তুমি বিডি মেমোরিয়ালে পড়াশোনা করছো, ইংলিশ মিডিয়াম। আমাদের মধ্যে যারা মানে বাঙালি ঘরের যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে, অনেকের মধ্যে আছে আমরা বাংলা বলতে পারি না, আমরা বাংলা পড়তে পারি না। তুমি এত ফ্লুয়েন্টলি বাংলা বলছো, তো তোমার কখনো এরকম ফিল হয়নি যে না আমি বাংলাটাকে কেন এতটা প্রেফার করবো? না, অনেস্টলি না, আমার জন্য এভরি ল্যাঙ্গুয়েজ ইজ দ্য সেম। আর অফকোর্স হ্যাঁ, আমি নিজেই অনেক সময় যেটা হয় যে অনেকগুলো ফ্লস বেরিয়ে যায় আমার, যেরকম এখনও পডকাস্টে নিশ্চয়ই আমার এই বাংলা বলতে বলতে কিছু না কিছু একটা ভুল বেরোবেই, আই এম ড্যাম শিওর অ্যাবাউট ইট। তো বাট হ্যাঁ, এটা সবসময় হতে থাকে। সো ইটস লাইক আই অনলি নো 4 ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে, মানে বাই রাইটিং প্রপার ফ্লুয়েন্সি তো বলবো না, বাট হ্যাঁ বলতে পারি আর লিখতে পারি, পড়তে পারি অফকোর্স। সো দ্যাট ইজ মাই মাদার টাং, দ্যাট ইজ পাঞ্জাবি, অফকোর্স ইংলিশ দ্য ফার্স্ট মিডিয়াম যেটা আমাদের থাকে, অ্যান্ড অফকোর্স দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ উইচ ওয়াজ হিন্দি ইন মাই স্কুল। আর হিন্দি অফকোর্স এখন আমরা বলতে গেলে সামওয়াট ইন্ডিয়াতে চলে যায়, সাউথের দিকে চলবে না, আমরা সবাই জানি। তো দ্যাটস দ্য ওয়ান, অ্যান্ড অফকোর্স বর্ন অ্যান্ড ব্রট আপ ওভার হিয়ার, লাইক তো অফকোর্স বেঙ্গলি, দ্যাটস ইট। তুমি সাউথে কখনো কোনো ইভেন্ট করেছো? সাউথে, প্রপার সাউথে আমি ইভেন্ট করিনি। আই হ্যাভ বিন টু হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, বিদার, আর ওয়াইজ্যাক, দ্যাট ইজ বিশাখাপট্টনম। দারুণ জায়গা, ওয়াইজ্যাক ওয়াজ লাইক সুপার, আই লাভ দ্যাট প্লেস। আর না, আর এর থেকে সাউথে আর এগোয়নি কাজ করতে। ইউ আর সাচ এ গুড অ্যাঙ্কার, ওকে, বাট আমি তো পাক্কা তো একদম সত্যি তাই। আমি তোমার দুটো প্রোগ্রাম ইভেন্ট অ্যাটেন্ড করেছিলাম, তো দুটো ইভেন্টই আমার খুব ভালো লেগেছে। লাস্ট সুইস লন্ড্রির যে ইভেন্টটা সেটাও খুব ভালো লেগেছে। মানে তুমি বাকি সবাইকে এঙ্গেজ করে রেখেছিলে প্রোগ্রামটার উপর। ইউ আর সাচ এ গুড অ্যাঙ্কার, বাট অলসো ইউ আর সাচ এ বিউটিফুল লেডি। বাবা, থ্যাংক ইউ। কোনো জায়গায় ইভেন্ট করতে গিয়ে এরকম হয়েছে দেখে কেউ প্রেমে পড়ে গেছে, নাম্বার চাওয়াচাই করছে? ও বাবা, উফ কি কথা আসে। টু বি ভেরি অনেস্ট, আই থিঙ্ক আমার স্টেজের মধ্যে ফেসটা একটা আলাদা থাকে, which I'm talking to you right now, which is a cherry wala jolly bubbly face, and once I'm off the stage I'm like this. তো আমার সাথে কেউ কথা বলতে কেউ আসেই না। সো ইটস লাইক people say कि पर attitude is, I don't see, I'm not attitude तो नहीं है, I would say if you come to me nicely, you speak, of course I'll speak very nicely, क्योंकि मेरा तो पर्सनल दुश्मनी थोड़ी है यार कोई, तो that is of course one part, but if I say in that manner যে আমি খুব চুজি extrovert, so you know কি মানে আমি extrovert আছি,
social events, of course, extrovert থাকতে হবে, which is a very irony to what I do right now because I'm actually an introvert person. তুমি আমাকে সারাক্ষণ একটা জাস্ট একটা কোনা একটা দিয়ে দাও, আমাকে ঘুমোতে একটা দিয়ে দাও জায়গা, I'll have my snacks, or even without the snacks, I'll just have my anime দেখতে থাকবো, মাঙ্গা কমিক্স পড়তে থাকবো, and I'll sleep. मेरे को किसी की ज़रूरत नहीं है. I love to be in a solitude person. But of course আমার একটা অনেক সময় খুব necessary থাকে for my refreshment and you know to recharge myself, which is of course hanging out with my selective 2 to 3 friends. That's it. They're like that energy boosters for me. তো ওরা যদি কিছু বলে বা আমি যদি কল করি, ওরা তো নিশ্চয়ই অনেক সময় বলে না, they are like very considerable. वो काम से आई है उसको क्या वो करना, but they are like कि तेरे अंदर इतनी एनर्जी कहाँ से है, you know, because আমি ধরে নাও আমি যদি একটা কাজ করে আসলাম, রাত্রিবেলায় আসলাম বা দুপুরে আসলাম, I'm like এই বেরোবো চ चा खेते जाओ जाओ. So this is the thing. अरे यार इतनी एनर्जी, अभी तो काम करके ही रहे, इसलिए नहीं रे तो मिलना. And even and the friends are like na mutual of me and Sam because আমরা আগে স্কুলের বন্ধু ছিলাম. We were not in relation. We were স্কুলের বন্ধু normal. Then you know tuitions হলো, এবার tuitions থেকে then কথা হলো আগে বেরোয়. So of course so that is how the relation started. But still those two person were like you know they were the actual mutual ones, and starting from it was our one and only the lovely Dhruv. So we love him by heart. এখনো পড়াশোনা করতে গেছে বাইরে, তো সেটা একটা আলাদা ব্যাপার. But whenever he is like back into Kolkata, we make sure that we pick him up, we drop him যদি মানে হয়ে যায় টাইমের মধ্যে. আমি অনেক সময় থাকি না, তো স্যাম ডাজ ইট. স্যামের কাজ ওয়ার্ক ফ্রম হোম, তো ও অ্যাডজাস্ট করে চলে যায়. যখন ওয়ার্ক ফ্রম হোমটা মানে আস্তে আস্তে অনেস্টলি এদিক ওদিক হবে, তখন মেবি দ্য কন্ডিশনস উড ডিফার. অনেকটা আমি এক্সট্রা বলে দিলাম, যেটা দরকার নেই, বাট বলে দিলাম. আচ্ছা, তুমি তাহলে এক্সট্রা যখন বললে আরো এক্সট্রা কিছু নিজের ব্যাপারে বলো. এক্সট্রা নিজের ব্যাপারে বলতে গেলে তোমার লাভ লাইফের সম্বন্ধে কিছু বলো, মানে যেটা এখন ম্যারিড লাইফ হয়ে গেছে, তুমি তাকে পেলে কি করে, যে তোমার এত সাপোর্টিভ একজন, তাকে কবে থেকে পেলে, কিভাবে মিট? ও গড, I wouldn't say that because পাবলিকলি ওটা একটা অন্য ব্যাপার হয়ে যাবে. আর না ওইটা নিয়ে আমি বলতে চাইবো না. শ্বশুর বাড়ি থেকে কোনো কি রেস্ট্রিকশন আছে? আচ্ছা, ভেরি অনেস্ট, হ্যাঁ এটা আমি বলতে চাইবো যে মানে ইউনো যে আমার যখন রিলেশনটা মানে হয় না যে বাড়িতে জানানো অ্যান্ড দেন হ্যাভ কাম আপ ফর দ্য রিলেশন, আই থট যে একটা হবে, যে একটা ড্রামা হবে, একটা ব্যাপার হবে, ইউনো কি उसके फैमिली का इशू है, मेरे फैमिली का इशू है, यू नो इट्स एन इंटर रिलीजन मैरिज. अरे खाक नहीं हुआ है, कुछ नहीं हुआ है. आई वाज लाइक काउके बोलते पारी ना, देयर वाज अ ड्रामा, देयर वाज नो ड्रामा. मेरे घर से तो पीपल वर लाइक तू कब शादी करके दफा हो जाएगी, इट्स गुड. एंड उसके साइड से दे वर मोर देन हैप्पी टू एक्सेप्ट, यू नो ना, अरे जल्दी है. सो देयर वाज नो ड्रामा एट ऑल, व्हिच आई एम वेरी लकी अबाउट. তোমার লাভ ম্যারেজে কোনো ড্রামা নেই, আর আমার কোনো লাভ লাইফই ছিল না. ও বাবা, আফটার ম্যারেজ যা কিছু. আর আমাদের মানে লাকিলি আমাদের কিন্তু সেম ডেটেই অ্যানিভার্সারি. হ্যাঁ রাইট, কারেক্ট. আচ্ছা, তোমার আমি ফার্স্ট ছবি একটা ক্লিক করেছিলাম ডার্ক ট্রিভার্সের ওই ডার্ক ট্রাভার্সে, রাইট, বুক লঞ্চ ইভেন্টে. তো ওই ছবিটা দেখে অনেকে কমেন্ট করেছিল সি হ্যাজ সাচ এ নাইস স্কিন. তোমার এই এত সুন্দর স্কিনের রাজটা কি? বাবা নো, আরে স্কিন মানে ওই ছবিটার মধ্যে তো দেখতে গেলে দেয়ার ওয়াজ মেকআপ ফটো, মেকআপের মধ্যে তো কেউই ফ্ললেস লাগবে. কিন্তু তোমার স্কিনের সবাই তারিফ করেছে, তো তোমাকে কিন্তু এটা বলতেই হবে লোকজনের জন্য. টু বি ভেরি অনেস্ট, আমি স্কিনে একদম কেয়ার করি না, কিন্তু যখনই টাইম পাই আই মেক শিওর দ্যাট ওই যে স্টেপগুলো দেখায় না যে ইনস্টাগ্রামে রিলগুলো থেকে বা এমনি যারা সবাই বলতে থাকে যে স্টার্ট উইথ দি ফার্স্ট ক্লিনজিং ইউর স্কিন, টোনার, সিরাম, তারপরে কি ময়শ্চারাইজার, অ্যান্ড দেন বাইরে বেরোলে সানস্ক্রিন, যেটা আমি এখনও ভুলে যাই, আমি লাগাই না, খুব হার্ডলি মনে করে লাগাই. ইটস আ ব্যাড পয়েন্ট. আই উইড রিকোয়েস্ট পিপল, যদি তোমরা শুনে থাকো, একদম এটা অ্যাপ্লাই করবে না, সানস্ক্রিন অলওয়েজ দেবে, because I do have some skin burns on my skin which is actually affecting me right now. তো এটা নিশ্চয়ই করতে লাগবে. তো বেসিক্যালি স্কিন যেটা আমি বাকিদের থেকে শুনি, যেটা স্কিন যদি গ্লো থাকতে হয়, অফকোর্স তোমার এই গাট হেলথটা মেনটেন করতে রাখতে হবে. গাট হেলথটা আমার খুবই খারাপ, বিকজ আমাদের লাইফস্টাইল এরকম যেটা আমাদের খাওয়া দাওয়া কখন সেটা কোনো টাইমিং নেই. জিজ্ঞেস করতে যাচ্ছে যে তুমি ফুড হ্যাবিট কি রকম রাখো? একদমই কোনো টাইমিং থাকে না আমাদের. অ্যান্ড স্পেসিফিক্যালি যদি আমি বাড়িতেও থাকি, তখনও আমার এরকম টাইমিং
টাইমিংটা মেনটেন মোটামুটি হয়ে যায়, কিন্তু তাও আমার কোনো টাইমের কোনো মেনটেনেন্স নেই। এবার দেয়ার শুড বি পিপল সে কি 7 hours অফ স্লিপ বাট ওয়েন ইউ আর ইন টু দিস, যেটা আমি অনেক সময় সাজেস্ট করি বলতে ম্যারাথন, তো এটা থাকে না। You don't know when you are waking up, you just have like the power naps, you're having 2 hours ka sleep, or maybe ধরে নাও পুরো একদিনের ঘুম করে নিই, তারপরে টানাই আছি আমরা, তো ঘুমের থাকে না, খাওয়া দাওয়ার কোনো ঠিক থাকে না। খাওয়া দাওয়া অনেক সময় অর্গানাইজার্সরা অফকোর্স অনেক অ্যাপ্রিসিয়েট করে যে গাও খেয়ে আসো, কিন্তু হয় যে নিজেকে খেতে ইচ্ছা করে না ওই মোমেন্ট, আমরা কি খাবো, মানে ইটস লাইক আফটার ইভেন্ট কি করো? আফটার ইভেন্ট খাওয়া দাওয়া করো, যে বিয়ে বাড়িতে মনে করো প্রোগ্রাম করলে অনেক কিছু। আমি যদি কলকাতায় থাকি দেন অলওয়েজ আমি বেরিয়ে যাই, বিকজ আমার আর ইচ্ছে করে না ওখানে থাকতে। কাজ হয়ে গেছে, চলো পেমেন্ট নাও, বা পেমেন্ট যাই হবে যা হবে দেখা যাবে, কাজ হলো বেরিয়ে যাও, খাতাম, দ্যাটস ইট। I don't sit and eat until and unless it's very forceful from the people, because यार অফকোর্স ওরা যদি ফোর্স করছে, ওরা কিছু একটা আমাকে মানে दे कीप मी इन दैट पोजीशन कि वो बार बार करके मेरे को फोर्स कर रहे हैं, तो आई मेक श्योर कि चलो कुछ हल्का सा मुंह में ले लिया एंड इट्स फाइन, इट्स দ্যাটস ইট, ওইটুকুই। কিন্তু এবার যদি আউট স্টেশনে যাই, ডেফিনেটলি আউট স্টেশনে আমাদের এরকমই হয় যে আমাদেরকে ওই ফুডগুলো যেটা অ্যাভেলেবল আছে দ্য ওয়েডিং, ওটাই মানে প্রেফারেবলি আমরা খাই। তো অফকোর্স আমরা আগে খেয়ে নিই, বা যদি আমরা হোটেল রুমে থাকি ওখান থেকে অলরেডি আমরা অর্ডার করে রেখে দিই যে হ্যাঁ আমরা রাত্রিবেলা আসবো, একটু স্যুপ অমলেট বা কিছু একটা এরকম করে রেডি করে রাখলে লাইট ফুড ট্রাই করি। বাট অনেক সময় এরকম হয় যে খিদেও পায়, তো তখন আমি খেয়ে দিই, ভালো করেই নিই। আর সামহাও আমি এটা দেখেছি, আমার একটা ব্যাড হ্যাবিট, আমি মিষ্টি একটু বেশি খেয়ে ফেলি বাইরে গেলে, বিকজ সামহাও আমার এরকম থাকে যে আমি অনেকক্ষণ তো কিছু খাবো না, চলো পার্সের মধ্যে চকলেটটা আছে, চকলেট বার করে করে খেয়েই যাচ্ছি which is like increasing my calories. বিরিয়ানি কিরকম লাগে তোমার? হ্যাঁ, অসম। বিরিয়ানি ভালো লাগে? হ্যাঁ, বেরোজে বিরিয়ানি টু গুড। আচ্ছা, আমি তোমাকে যদি একটা কলকাতার যদি রিসেন্টলি সেরা বিরিয়ানি খাবার একটা জায়গায় রেফার করি, তুমি সেখানে যাবে? যাবো না, অর্ডার করবো, আমার লাগে না, অর্ডার করে খাওয়া যাবে না, কারণ তোমার বাড়ি থেকে সেই জায়গাটা অনেক দূরে। তাই নাকি? বিকজ আমাদের আজকে শোয়ের স্পন্সর থালিবান। This coupon is for you. Thank you. Biryani voucher of 100. Yes. থালিবান কলকাতার সেরা বিরিয়ানি অ্যাওয়ার্ড পেয়েছে টাইমসের তরফ থেকে। নিউ কামার্সের মধ্যে সেরা বিরিয়ানি অ্যাওয়ার্ড পেয়েছে। বাংলা সেরা বিরিয়ানি, কলকাতা সেরা বিরিয়ানি, বাঙালি সেরা বিরিয়ানি। প্লিজ থালিবান ভিজিট করো এবং তাদের বিরিয়ানিটা ট্রাই করো। আউদি বিরিয়ানিটা অসাম করে। আর সত্যি বলতে এদের বিরিয়ানি হচ্ছে মেন ইউএসপিটা হচ্ছে কোনো ডালডা ইউজ করে না, টোটালি ঘিতে রান্না হয়। মানে তুমি মানে টেস্টটাই আলাদা একদম। খাওয়া দাওয়ার পর তুমি যে হাতটা ধোবে কোনো হাতে তেল চিট ব্যাপারই থাকবে না। আর মাটন, উফ, নরম তুলতুলে। ইউ লাইক চিকেন আর মাটন? নো, আই ডোন্ট নিড মাটন, চিকেন। ওকে, তাহলে চিকেনও ট্রাই করতে পারো, সব কিছু অ্যাভেলেবেল আছে। তো এটা তোমার জন্য। থ্যাংক ইউ। তুমি প্লিজ ভিজিট করো হাওড়া থালিবান, আর সেখানকার মাটন বিরিয়ানি অ্যান্ড চিকেন বিরিয়ানি যেটা তোমার ইচ্ছা সেটা তুমি ট্রাই করো। থালিবান, বাহ, এত সুন্দর একটা জায়গা রেফার করে দিলে, এবার তো নিশ্চয়ই যেতে হবে। প্লাস কুপন পেয়ে গেছি, তো ইউজ তো করবোই একদম। আর তোমার সামনে যেই কাপটা রয়েছে, যে কাপটা তুমি চা খেলে, এই কাপটা স্পন্সর বাই মিদাস ক্রাফট। ওকে, মিদাস ক্রাফট পার্সোনালাইজ গিফট আইটেম বানায়। তুমি যেরকম কিছু মানে তুমি চাইলে তোমার এরকম ধরনের কাপও বানাতে পারো, মেডেল বানাতে পারো, তোমার কোনো কিছু যদি মোমেন্টস বানাতে চাও সেগুলো বানাতে পারো। ওভার 3500 এর মতন আইটেমস ওদের কাছে রয়েছে, কাস্টমাইজ আইটেম তুমি বানাতে পারো। তো অলওয়েজ কন্ট্যাক্ট মিদাস ক্রাফট টু মেক সাচ গিফট আইটেমস। ওকে, তো আমাদের পডকাস্টে এই লাস্ট স্টেজে আমরা চলে এসেছি। তো এখন আমি তোমার কাছে কিছু সাজেশন আমার দর্শকদের জন্য চাইবো। তোমার মতন যারা ইন্টারেস্টেড হবে এই অ্যাঙ্কারিং বা এমসি ক্যারিয়ারে যাওয়ার জন্য, তাদের কি কিরকম পাথ ফলো করা দরকার? আই থিঙ্ক আমি নিজে এই ব্যাপারটা ঠিক করে বলতে পারবো না, বিকজ একটা ব্রেক থ্রু কীভাবে হয়েছে সেটা আমি নিজেও বলতে পারবো না। বাট সামহাউ হোয়াট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইজ লাইক ইভেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে যেটা ঢুকতে হয় সেটা হ্যাঁ একটু ব্যাপারগুলো আছে যে দ্যাট ফেসবুক প্রোফাইল হলো, এইগুলো হলো, একটু কানেকশন বানালে, তুমি নেটওয়ার্কিংটা করলে, অ্যান্ড অফকোর্স ইউ নিড টু ক্রিয়েট আ প্রোফাইল যেখানে তুমি কথা বলছো, বা তোমার দ্য প্রোফাইল অ্যাজ ইন তোমার হাইট, কথা বলার স্টাইল, বা একটা ফটোশ্যুট টাইপের বা কিছু একটা, সেটাও খুব ইম্পর্ট্যান্ট। স্পেসিফিক্যালি দ্য ভিডিওস, কি তুমি কিছু একটা বলছো, বিকজ বলার মধ্যে তো অফকোর্স সবাই তো সেম কোয়ালিটি রাখে না, বাট অফকোর্স টু বি ভেরি আর্টিকুলেট, using some power words
ইউজিং পলিশড ওয়ে অফ টকিং, তো অনেক সময় দ্য টোন ম্যাটার্স আ লট। এবার আমি হট করে যদি একটা মানে ইভেন্ট করছি, পাবলিক ইভেন্ট, যেটা তুমি যেটা বলছিলে যে তুমি অডিয়েন্সের মধ্যে কী চাও, বাট তাও তুমি যদি বলবে যে স্পেসিফিক হর্ষ কোনো একটা ইভেন্ট বলো, ইভেন্ট সেগমেন্ট যেটা তোমার খুব পছন্দ, সেটা হচ্ছে আমার জন্য পাবলিক ইভেন্ট, বিকজ দ্যাটস সিম্পলি অ্যামেজিং, বিকজ আমি নিজেই এনজয় করি আর্টিস্টগুলোকে। আর ওখান থেকেই যা দ্যাট ভলিউম অফ সাপোর্ট, দ্য ভলিউম দে চিয়ার আপ, মানে নিজেকে আবার অনেক সময় হয় যে দে আর ভেরি শান্ত, বিকজ দে ডোন্ট নো, ওখান থেকে ওই লেভেলে পুল আপ করে ওদেরকে ক্রাউডকে চিয়ার করানো অ্যান্ড অল দ্যাট মানে অ্যাজ অ্যান অ্যাঙ্কার পিপল টেন টু ফরগেট অ্যাঙ্কার্স, টু বি ভেরি অনেস্ট। এমসিগুলোকে কে মনে রাখে? বাট হ্যাঁ, অনেক সময় যে লোকজন মনে রেখে দেয় সেটা আমাদের জন্য অনেক একটা ব্যাপার। আমাদের জন্য ফ্রুটফুল আর দ্য বেস্ট স্যাটিসফ্যাকশন তখনই আসে তুমি যখনই স্টেজ থেকে নামছো, ইভেন্ট হয়ে গেছে, নট জাস্ট দি অর্গানাইজার বাট দ্য পিপল কাম টু ইউ, আর ইভেন দ্য ফ্যামিলি মেম্বার্স বা ওয়েডিং হোক বা যা কোনো হোক, পিপল কাম টু ইউ অ্যান্ড দে সে গুড জব, উই লাভ ইয়োর ভয়েস। আমার কাছে যেটা ম্যাক্সিমাম যেটা আসে সেটা হচ্ছে योर वॉइस। सो आई एम वेरी ग्रेटफुल टू माई गॉड कि हाँ भाई भगवान ने आवाज़ अच्छी दे दी है, शायद कुछ दिया हो ना दिया सो ये दिस इज वन थिंग। सो इट्स लाइक द बेस्ट पार्ट। তো এবার কি অনেক সময় হয় যেটা আমি বলছিলাম, আমি বলতে বলতে অনেক অন্য জায়গায় ডাইভার্ট করে যাই, তো হ্যাঁ ওই জায়গাটা যেটা বলছিলাম, তো ওখানে কি হয় ইউ ফিল লাইক আ রক স্টার, বাট ইউ আর মেকিং আ রক স্টার এন্টার। So of course you have to keep that grace on the stage. हाँ भाई, you're making a rock star enter. But that moment, till that time, ওই একটু second, a fraction of second, is like a that heart throb to us. Yes, this is the audience. তো মেইনলি তোমার কথা শুনে যেটা বুঝলাম, সোশ্যাল মিডিয়া এখানে একটা খুব বড় মেজর পার্ট একটা প্লে করে, তাই তো? মানে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তুমি যেমনি দেবে, মাইকের সামনে বসে কথা বলছো, এরকম নিজেকে যতটা প্রেজেন্ট করবে, তোমার চান্স তত থাকে তুমি এরকম ক্যারিয়ার দিকে এঙ্গেজ হওয়ার, লিড জেনারেট করার। কারেক্ট। এটা অনেক সময় হয়, এটা ইজ আই থিঙ্ক ইজ দ্য মেজর পার্ট যেটা বলবো, বিকজ আমিও কীভাবে হয়ে গেলাম সেটা আমিও নিজেই বলতে পারবো না, সামহাও হয়ে গেছি, বিকজ আফটার অল ইজ গডস প্ল্যান। তো আমার এই ফেথটা অনেক স্ট্রং, বিকজ আমি নিজেও জানতাম না, ছোটোবেলা আমি নিজে জানতাম না যে আমি একটা অ্যাঙ্কার হব। আমার ছিল যে হ্যাঁ কিছু একটা এরকম পজিশনে হব দ্যাট দ্যাট আই আর্ন গুড মানি। Definitely, because money is the major part. কেননা তোমার যদি একটা কোনো খোয়াইশ থাকে বা কিছু একটা থাকে, so of course you need money for it, একটা good money, but of course the people's love, people will know you. তো somehow এটা পেয়ে গেছে, I'm like very happy with it. Fantastic. Super happy. Fantastic. Thank you Harsh. Thank you. আমাদের সঙ্গে এতটা টাইম কাটানোর জন্য, মানে আমার দর্শকদের সাথে এতটা টাইম কাটানোর জন্য, আর তোমার অনেক মূল্যবান সময় তুমি এখানে আমার দিলে। আচ্ছা, দর্শকদের যদি খুব পছন্দ হয় তাহলে হার্ষ হয়তো নেক্সট কখনো আরেকবারও আমাদের পডকাস্টে আসতে পারে। টোটালি ডিপেন্ড করছে তোমাদের উপর, তোমাদের সাপোর্টের উপর। খুশি আসবো আমি। আর সব থেকে ভালো, হার্ষ খুব কথা বলতে পারে, আর কথা বলা খুব পছন্দ করে। আর নেক্সট টাইম হার্ষ, তুমি তো তোমাকে একটা টাইম দিচ্ছি আমি, লম্বা টাইম, তুমি এই কদিনের মধ্যে ভালো ভালো স্টোরি তৈরি করে নাও, তোমার এক্সপিরিয়েন্সগুলোর একটা ভালো গল্প শোনাবে। এই লাস্ট গল্পটা যেটা শোনালে, জায়গাটাকে তুমি হিডেন করে রাখলে, বাট আমার যেটা মনে হয় তুমি যে স্টোরিটা বললে, ওটা আমি শিওর কোনো মেট্রোপলিটন শহরের অন্তত স্টোরি নয়। আচ্ছা, একটা গ্যাস তো তোমার, চলো ঠিক আছে নিয়েই নিলাম, একটা গ্যাস তো ঠিকই আছে। একদম, কারণ যেভাবে কথাগুলো বললে এইগুলো মনে হচ্ছে আমরা ওই গ্যাংস অফ ওয়াসিপুর, মির্জাপুর এসব জায়গাকার মতো ভয়েসটা, মানে টোনটা এরকম লাগলো ব্যাপারটা। না সেরকম আর ডিটেইলসে আমি যাব না। থ্যাংক ইউ ভেরি মাচ। রাইট আমার এই পডকাস্টে অ্যাটেন্ড করার জন্য। নেক্সট টাইমে দাঁড়াও, তাহলে চিয়ার্স করার জন্য নিয়ে বাবা আমার ছবিটা এই সাইডে আছে। ইয়েস, let's cheers. Thank you very much. Thank you so much. আগামী দিনে কোথাও দেখা হবে। আর এই পডকাস্টটা তোমার কেমন লাগলো? এই যে কোনো একটা কাজে যাবো, হট করে দেখতে পারবো আবার শুভজিৎ দা দাঁড়িয়ে আছে, আবার এরকম করেই করবো শুভজিৎ দা, যেটা আমি করি। আচ্ছা, গ্লিটারিস্ট ম্যাগাজিনে তুমি ফিচার হয়েছিল আমাদের 12 ইস্যুতে। তো ম্যাগাজিন ফিচার হওয়ার পর তোমার কোনো কি ক্যারিয়ারে বুস্ট বা পাবলিক ফিডব্যাক তোমার কেমন এসেছিল? আমি তোমাকে অনেস্টলি বলে দিই, তোমার এই যে ম্যাগাজিনে যেটা ফিচার করেছিলাম, অনেক সময় হয় যে উই কান্ট পুট আপ আওয়ার ওয়ার্ডস অলওয়েজ টু ইচ অ্যান্ড এভরি আদার পার্সন, যারা কজ প্রোফাইল তো চায়, এখনও যদি কেউ কাজের মধ্যে কেউ ডাকছে, চেনে আমাকে বা না চেনে, সো ইট ডাজেন্ট ম্যাটার, বিকজ দে আর পিচিং টু আ ক্লায়েন্ট। তো সেখানে আমার অলওয়েজ যে প্রোফাইলটা লাগে, তো সেখানে তোমার ওই গ্লিটারিস্ট ম্যাগাজিনটা আমি মেক শিওর করি কি ওই লিঙ্কের মধ্যে দেওয়া থাকে, প্লাস আমার ইনস্টাগ্রাম স্টোরির মধ্যে স্ন্যাপশট করে দেওয়া রয়েছে, পিন আপ করে। তো যাকে দেখার, যা পড়াশোনা করার আছে আমার ব্যাপারে টুকটাক লাইন্সের মধ্যে, ইউ হ্যাভ ইট ফ্রম দেয়ার। সো দ্যাট ইজ হাউ ইট হ্যাজ প্লেড দি রোল ফর মি।
আর তোমাকে জানিয়ে রাখি, তুমি গ্লিটারিস্টে 12তে ফিচার হয়েছিলে, অ্যান্ড রিলিজ হওয়ার পর থেকেই কিন্তু আমাদের ম্যাগাজিন হয়ে গেছিল শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয়, ইন্ডিয়া নয়, গ্লোবালি বেস্ট গ্ল্যামার ম্যাগাজিন অন অ্যামাজন। মানে আমার ম্যাগাজিনের নাম যদি কেউ নাও জানে, যদি সার্চ করে বেস্ট গ্ল্যামার ম্যাগাজিন, তাহলে গ্লিটারিস্টকে টপ 10 এর মধ্যে 6টা গ্লিটারিস্ট ম্যাগাজিন। ভেরি বিগ কংগ্রাচুলেশনস টু ইউ। এত এফর্টস নিয়ে সব ইভেন্টে যাও, সেই সকাল থেকে রাত অবধি তুমি থাকো। সো আই হ্যাভ সিন দ্যাট আর হাউ মাচ এফর্টস ইউ টেক, সো আ ভেরি বিগ পার্ট টু ইউ, ভেরি বিগ রোল তুমি করো। থ্যাংক ইউ হর্ষ। আবার আমাদের সঙ্গে মনে হয় কয়েকদিন বাদে আবার তোমার দেখা হতে পারে এই পডকাস্টেই হয়তো, বা কোনো একটা প্রোগ্রামে। থ্যাংক ইউ ভেরি মাচ আমার এই পডকাস্টে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ শুভজিৎ ফর ইনভাইটিং। থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ ভেরি মাচ। তো তোমরা যারা যারা এই পডকাস্টটা দেখতে চাও, আমাদের পডকাস্টটা প্লে হবে, অডিও ভিজুয়াল থাকবে হচ্ছে ইউটিউব অ্যান্ড ফেসবুকে। আর যারা শুধু অডিও স্টোরি হিসেবে শুনতে চাও, তাহলে অ্যামাজন মিউজিক, উইক মিউজিক অ্যান্ড স্পটিফাইতে শুনতে পারো। তো থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড গুড নাইট।